ইদ্দাতা শুহুরি ইনদা কিতাবাল্লাহি ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতুন হুরুম। এখন আয়াতটা মনে শুদ্ধ হইছে না। যা আয়াতর অর্থ হইল কথা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গোনার মাস বানাইছেন 12টা। মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের মাঝে 4টা মাসকে আল্লাহ সম্মান দিছেন। হুরমতওয়ালা, সম্মানওয়ালা 12টা মাস। আমরা জানি 12 মাস সম্মানী, এমন কোনো মাস নাই যে মাসের সম্মান নাই। তবে কোরআনে করিম দ্বারা প্রমাণিত 12 মাসের মাঝে সব মাসের সম্মান সমান নাই। 4 মাসের সম্মান ব্যতিক্রমী, একটু বাড়িয়া। হুরমতওয়ালা মাস হইয়া থাকলো 4, ও আমি 4 দিয়ে দেখাইতাম। দলিল তারা লাগি 4 তুকাইছি। সবে বরাত উপলক্ষে আয়াত চাইছি, 4 উপলক্ষে নাই, তার লাগি যেহেন আন না যাও। আল্লাহর কাছে সম্মানী মাস আল্লাহর 12টা মাসের মাঝে 4। মিনহা আরবাআতুন হুরুম, আরবাআতুন তো 4, হুরমতর তো হুরমতওয়ালা সম্মানী। 12টা মাসের মাঝে 4 মাসটি আল্লাহ বড় সম্মান দিছেন। তার মাঝে এক মাস হইয়া থাকলো আপনার কোন মাস বলে শাবান, আরেকটা হইল রমজান, আরেকটা হইয়া থাকলো মুহররম, আরেকটা হইল রজব। 4 মাস সম্মানী রজব, জুলকায়দা, জুলহজ্জা, মুহররম। মাস হিসাবে এই 4টা সম্মানী। 1 নম্বর মুহররমের মাস, এই মাসের হইলা 10 রাত কোরআন শরীফ আল্লাহ কইছেন বড় সম্মানী। ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, আল্লাহ যাতে কসম খাইছেন সকাল কুর ফজরের টাইমর, আর কসম খাইছেন ওয়াল লায়ালিন আশর 10 রাত কুর। এই 10 রাত বড় সম্মানী। আমি সেদিকে যাওয়া ইচ্ছা নয়। 4টা মাস সম্মানী, তার মাঝে ফয়লা হইয়া থাকলো মুহররমের মাস, বছরের ফয়লা। মুহররম আল্লাহ আপনার কি করছেন, নবীগুলোর ভিন্ন পরীক্ষা নিছেন। আদম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন, নূহ আলাইহিস সালামের পরীক্ষা নিছেন, ঈসা আপনার হুদ আলাইহিস সালামের পরীক্ষা নিছেন, শীস আলাইহিস সালামের পরীক্ষা নিছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন, ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। ওলা নবীগুলোর বেশি বেশি পরীক্ষা হইছে মুহররমের মাসও। দুনিয়া আল্লাহ বানাইছেন মুহররমের মাসও। এই দুনিয়া মিসমার করবা আল্লাহ মুহররমের মাসও। দুনিয়া যেদিন বনছে মুহররমের 10 তারিখ, মুহররমের মাস আশারায় মুহররম। যেদিনই দুনিয়া শেষ হইব, জুমাবার কুর দিন হইব, মুহররমের মাস হইব, আসরের সময় হইব। এই দুনিয়া একদিন ভাঙ্গিব, রইত নাইলা। যেদিন এই দুনিয়া মিসমার হইব মুহররমের মাস, আবার আপনার কি বলেন তে আশারায় মুহররম 10 তারিখ হইব, জুমাবার কুর দিন হইব, আসরের সময় হইব। তাই মুহররম সম্মানী, ভিন্ন কারণ তার আছে, সেখানে যাওয়া ইচ্ছা নাই। জুলকায়দা আর জুলহজ্জা, জুলকায়দা জুলহজ্জা এই 2 মাস সম্মানী হজ উপলক্ষে। জুলকায়দাত মানুষ হজ যাইন, আর জুলহজ্জাত হজ আদায় করিয়া জিয়ারত শেষ করিয়া বাড়ির দিকে ফিরে যাইন। হজের কারণে জুলকায়দা জুলহজ্জা 2 মাস সম্মানী। 4 নম্বর মাস হইয়া থাকলো রজব। 3টা মাস সিরিয়ালে আয়, জুলকায়দা জুলহজ্জা মুহররম। পয়লা বছর শেষ 2 মাস, আর নতুন বছরের পয়লা 1 মাস, 3 মাস এখানে। তাই 3 মাস বাদে বছরের মাঝখানো আর 1 মাস যায়, মাসের নাম রজব। রজব সম্মানী খেনে মুহররম বুধবাইলাম, দুনিয়ার জন্ম দুনিয়ার মৃত্যু। আপনার জুলহজ্জা জুলকায়দা বুধবাইলাম, দুনিয়া আপনার হজ আরম্ভ, হজ শেষ। আপনার রজব কিতার লাগি সম্মানী, রজবর মাস নবীজি মেরাজ গেছেন। নবীজি আল্লাহর আরশে গেছেন, আল্লাহর সঙ্গে কালাম করছেন। আমরা লাগি নমাজের মতো হাদিয়া তুফা নিয়ে আইছেন। এর কারণে রজবর মাস সম্মানী। কোরআনে করিমর দিকে চাও চাইলে দেখ রায় 4টা মাস সম্মানী। মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস সম্মানী। হাদিস দ্বারা এই 4 মাস প্রমাণিত। আগলা করি দেব হইল মুহররমের মাস, জুলকায়দার মাস, জুলহজ্জার মাস, আর রজবর মাস। এবার কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে, তারা নবীর মেরাজও মানে না। নবীর মেরাজ যখন মানে না, তাহলে মেরাজের মাসের সম্মান দিব কিলা? কুরআন আল্লাহ কইছেন 4 মাস সম্মানী। মেরাজ না মানলে মেরাজের মাসের সম্মান দেওয়ার পথ নাই। যাই আমি এদিকে না, আল্লাহর যাতে 4 সংখ্যারে বড় পছন্দ করছে। 4 সংখ্যা বড় পছন্দ। আল্লাহ কামুল হাকিমিনের নাম খোক করে, অক্ষর কয়টা? আলিফ লাম লাম হে, কয়টা হইছে? 4 অক্ষরে আল্লাহর নাম।
আল্লাহর নাম হইয়া তাগলো সাইরক করে সারির সংখ্যার বড় গুরুত্ব। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ জান শুনতে দুস্তি করছে, জান ওসিলায় কুল কায়নাত বানাইছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম মোবারক অক্ষর কয়টা? 60টা। মিম হে মিম দাল কয়টা হইছে? 60টা। আল্লাহর নামও 4 অক্ষর, আল্লাহর দুস্তর নামের মধ্যে 4 অক্ষর, সারির মধ্যে একমাত্র ঈশ্বর লুকায়িত আছে। এজন্য আল্লাহর বন্দেগান হর সৃষ্টি জগৎ তো সাইড সাইড দেখাইয়া গিয়া সবে বরাতর আলোচনা আপনার সামনে করতাম। যে বেওকুবে লাইলাতুল বরাত মানে না বেদাত কয়, তার মোকাবিলা করবার লাগি আল্লাহর হিকমত রহস্য তুলিয়া ধরতাম। চাই আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলম তাইন ওয়াহদাহু লা শারীকা লাহু নামের মাঝে অক্ষর 4টা আছে নি? না না। আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মাঝে তালাশ করি দেখো অক্ষর 4টা নি? না না। শেষ। আও এমনরও আরে আগে দিয়া সর্বপ্রথম সৃষ্টি হইলা ফরিস্তা, মালাইকা মুকররব বা ঘনিষ্ঠ ফরিস্তা আল্লাহর কয়জন? 4 জন। খে খে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আর এত ঘনিষ্ঠ ফরিস্তা কেউ আছে না? সব আল্লাহর ফিরিস্তা, সবর প্রতি আল্লাহর দয়া আছে, মায়া আছে। তবে সবচাইতে ফজিলতর দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে তাংলা 4 ফরিস্তার আরে মালাইকা মুকররবা খোয়া হয়। নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম। যখন কোনো মিয়া সাহেবে গোর বান্ধিন, বাড়ি বান্ধিন, গোরর সাইরো কোনো আনে, বাড়ির সাইরো কোনো 4 ফিরিস্তার নাম দিন। 4 জন ফিরিস্তার নাম গোরর 4 কোণে, কিবা তো আপনার বাড়ির 4 কোণে আপনার লিখিত গোপন করিয়া রাখা হইয়া থাকে। এই 4 কোণের ভিতরে কোনো ধরনের খবিস জিন্নাত থামাইতা পারেন না। ওটার লাগি বরকতর ওয়াস্তে গোরর 4 কাম আপনার কোনো 4 ফিরিস্তার নাম রাখা বরকতর লাগি যাইজ, বরং সোবালা বাদ জিন্নাত ইন ঢুকে না। যাও কামি তবি বড় লাইনের মাতো নাই, মূল মাত হইয়া থাকলো আল্লাহ সারির মাঝে রহস্য লুকায়িত রাখছে। ও 4 হইয়া গিয়া গিয়া 4 রাইত 12 মুখ দেখবাই হদিস তারা 4 রাইত প্রমাণ হইব। এখন লক্ষণীয় বিষয় হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী বানাইছেন কতজন? 1,24,000। মতান্তরে 2,24,000। এত সংখ্যক নবী ওগুলোর মধ্যে আল্লাহ রসুল বানাইছে, রসুল রিসালত দান ফরমাইছেন কয়জন রে? কিতাব দিছেন কয়জন রে? মাত্র 4। তিলকার রসুল ফাকবালনা বাদুহুম আলা বাদ। কিছু নবীর থেকে কিছু নবীরে আল্লাহ মর্যাদার দিক দিয়ে বাড়াই দিছেন। যারা রে আল্লাহ আসমানি কিতাব দিছেন এরার মর্যাদায়, আর যারা রে আল্লাহ কিতাব দিছেন না এরা নবীর মর্যাদায় দুই গুণের সমান নাই। তাই মর্যাদার উৎপার দিক দিয়া রসুল হইয়া তাগলা কয়জন? 4। খে খে হযরত দাউদ আলাইহিস সালাম কিতাব পাইছেন জবুর, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কিতাব পাইছেন তৌরিত, হযরত ঈসা আলাইহিস সালাম কিতাব পাইছেন ইনজিল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব পাইছেন কোরআন। এখন ও যে কয়টা দেখাইছি ওগুন তো ফিরিয়া মুড়ি মারা দরকার। হর সাইদ আল্লাহ পছন্দ করছলা সারির মাঝে আবার এক সারার উপরে মর্যাদা দিছেন। যেমন আপনার মাঝে দেখা ইসলাম ফিরিস্তা 4 জন, 4 ফিরিস্তার মাঝে সবচাইতে মর্যাদাবান ফিরিস্তা যাইন জিবরাইল আলাইহিস সালাম। রসুল আল্লাহ 4 জনের রিসালত দান ফরমাইছিলা। এই 4 জনের মাঝে সবচাইতে উপরে যান মর্যাদা তিনি ইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 কিতাব আল্লাহ দান ফরমাইছিলা। 4 কিতাবের মাঝে সবচাইতে সম্মানের দিক দিয়ে যে কিতাব উপরে সেটার নাম ইয়া তাআলা কালামুল্লাহ বা কুরআন শরীফ। কুরআন শরীফতেই বালা মর্যাদাওয়ালা গুণওয়ালা ফজিলতওয়ালা আর কোনো কিতাব আছে আল্লাহর সৃষ্টির মাঝে নাই। আল্লাহর সৃষ্টির মাঝে নাই এত মূল্যবানী কিতাব আল্লাহ দিয়া চ্যালেঞ্জ কইছেন বিশ্ববাসীরে। গোটা বিশ্ববাসীরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়া বইছেন, হে বিশ্ববাসী যদি তোমাদের পক্ষে সম্ভব হয় কোরআনের মতো 10টা আপনার সূরা বানাও। 1450 বছর গেছে কেউ পারছে না। আপনি কইবা কোন জায়গাত কইছেন? বলে ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। কোরআনের মতো সম্ভব যদি হয় তোমাদের পক্ষে গুণী জ্ঞানী যা আছো সারাই মিলিয়ে আল্লাহ সাহায্য ছাড়া কোরআনের মতো 10টা সূরা বানাও। 1450 বছরেও বলছে না। ওরা যখন দুশ্মনে রসুল আল্লাহর হাবিবের কাছে ইয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কোন সময় দিলে বানাই দিমু। প্রশ্ন করলা নবীরে, উত্তর দিলে আল্লাহ ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আল্লাহ ফরমাইলা, যদি কুরআন শরীফ ইকান আল্লাহর কালাম মানতে তোমরা অবিশ্বাস হয়, বিশ্বাস হয় না, এটা আমার নবীর মন গড়া মনে করো। নবীও মানুষ, তুমি তাইনো মানুষ। আল্লাহর সাহায্য না লইয়া তোমরা জ্ঞানী গুণী যা আছেন সারার সাহায্য লইয়া যদি পারো কোরআনের মতো একটা সূরা বানাও। দীর্ঘদিন চেষ্টা হইছে, আইজও কিয়ামত পর্যন্ত হইব কোরআনের মতো বিশুদ্ধ, সর্বগ্রামার শুদ্ধ, সর্বগ্রামারে শুদ্ধ স্বীকৃতি প্রাপ্ত যে কোরআন, কোরআনের মতো একটা সূরা বনছে না, কিয়ামত পর্যন্ত বনবেও না। আবার কিছু মুশরিকিন কুফার নবীজির কাছে ইয়া ফরমাইলা, ইয়া রাসূল এখনো করছিলাম বা যদি তুলা বাট্টি করো তে আমরা বানাইলিম, আমরা তো আরবি। প্রশ্ন করলা নবীরে, উত্তর দিতরা আল্লাহ, ফাতু বি হাদিসিম মিসলিহি, ইনো হাদিস দি মুরাদ আয়াত, ফাতু বানাইয়া আনো, বি হাদিসিম মিসলিহি কোরআনের আয়াতর মতো একটা আয়াত। 6666 আয়াত কোরআনের মধ্যে আল্লাহ দুনিয়াবাসী সারা বেঈমান রে চ্যালেঞ্জ দিয়া কইলা, সারার পক্ষে যদি সম্ভব হয় যা মিথ্যাবাদী আছো, আল্লাহর বিপক্ষে যারা আছো, রসুলের বিপক্ষে যারা আছো, সারায় মিলিয়া যদি বারো কোরআনের মতো এক আয়াত আনো, সম্ভব হইছে না। তাই দ্বীনে ইসলাম সত্য এবং সঠিক বলিয়া প্রমাণ হইয়া তাহলো কোরআন শরীফ। দুনিয়ার সপ্তাহ মানুষে বানাইতে পারেন না, না রকেট বানার, ফ্লাইট বানার, জাহাজ বানার, নবহর বানার, 13 প্রহর বানার, হতা বানার, হতা বানার, আগ্নির পানির তলে দেশ বানার, চান্দ গিয়া দেশ বানার, মানে পারেন না। না চান্দ মানুষ টাকা খাওয়ার ব্যবস্থা করে, গোট দরজার ব্যবস্থা হল, চান্দ জাগা মাটি বিক্রি হওয়ার আরম্ভ হওয়ার পথে, পানির তলে দেশ বনছে, বনের পানির তলে দিয়ে ট্রেন লাইন যায়, হাওয়ার গাড়ি বানায়, সব কিছু মানে পারে। কোরআন শরীফ কেন পারে না? দুনিয়ার সবকিছু মানুষের পক্ষে সম্ভব, সবকিছু মানে খরের করব বনবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর যাতে চ্যালেঞ্জ দিয়া রাখছেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ জাতির পক্ষে আয়াতের মতো একটা আয়াত বানাইবার ক্ষমতা নাই, হইতো নাই। একবার কিছু দুশ্মনে মিলিয়া কোরআন শরীফের এক আয়াত আয়াত বানানিতে লাগিয়েছিল। যেমন কোরআন সূরা আছে আল কারিয়া, মাল কারিয়া, ওমাদ্রা কামাল কারিয়া, তারা বানাইলা আল ফিল, মাল ফিল, ওমাদ্রা কামাল ফিল। আরবি লেখান বুঝা যাত। আল কারিয়া যে সূরা সর্বগ্রামার বিশুদ্ধ, তার মাঝে কোনো ধরনের আপনার ফসাহাত বালাগত ইলমে মানি বদি যা আছে সবকিছু তার মাঝে ঠিক আছে, কোনো গ্রামারে ভুল ধরতে পারে না। তারা যেটা বানাইলে তারা নিজে ভুল ধরে না রে, গুলোর তো কি আত্মি, ফিলোর তো আত্মি, আত্মি লাখান আত্মি, কিতা আত্মি না ইগো আত্মি। আচ্ছা ওইটার কোনো অর্থ আইছে? কোনো অর্থ নাই। আউরি মাত ফাগলর বোখা লগালগ তারা এটা লুকাইয়া কইলা কোরআনের মোকাবিলা এটা বার করলে বিশ্ববাসীর কাছে শরম হইব, হইছেন? তাই আল্লাহ রাতে হর মখলুকর মাঝে সাইড যে পছন্দ করছে, হর সারির মধ্যে একরে আল্লাহ সবচাইতে উপরে রাখছে। পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে রসুল বানাইছিলা সাইড প্রধান, সবচাইতে মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাব আল্লাহ দিছিলা আপনার আসমানি কিতাব সাইর কিতাবের মাঝে শ্রেষ্ঠ মর্যাদার কিতাব কালামুল্লাহ কারে দিছইন? রাসূলুল্লাহ রে। এবার আপনার সৃষ্টি জগৎ তো সারা উম্মত তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী ওগুলোর বানাইছইন। সব উম্মতর মধ্যে সরদারিয়ত আপনার কি মর্যাদার গুণ খারে দিছইন বলে মুহাম্মদী উম্মত রে। ও মুসলমান লক্ষ্য রাখো, পাক পরওয়ারদিগারে আলমে সে সাইর করিয়া শুধু ফিরিস্তা বানাইছে, নবী বানাইছে, কিতাব বানাইছে তা নয়। এখন আমরা পৌঁছি আরো কিছু আগে দিয়া। আল্লাহর সৃষ্টি জগৎ তরবায় দিছাইও আল্লাহ পৃথিবীর মাঝে ফাড় বানাইছেন কত। এই পৃথিবীর মাঝে লক্ষাধিক পাহাড় হল আছে, এক পাহাড় দুই পাহাড় নাই, পর্বত লক্ষর উপরে লক্ষাধিক পাহাড় হলোর মাঝে 4 পাহাড় হইল সম্মানী। পাহাড় কয়টা সম্মানী? 4টা। ইটা ভাড়ো গিয়া দোয়া করলে কবুল হয়ে যায়, ইটা ভাড়ো গিয়া ইবাদত করলে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। মেঘালয় পাহাড় নি। কুরআন হাদিসের মধ্যে প্রমাণিত পাহাড় হইল 4টা সম্মানী, অগণিত পাহাড় সম্মানী আছে। জবলে আবু কুবাইস সম্মানী, আপনার
মক্কা শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন পাহাড় আছে উহুদ সম্মানী, ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার রুমা সম্মানী, জবলে মালাইকা সম্মানী। গেছিলেন কেউ হজ গেছেন? জঙ্গে বদরের পার্শ্বে বালির এক পাহাড় আছে, খালি বালি, খালি বালি। ইটা আর কোনো খানো ইলা বালির পাহাড় দেখছি না রে বা। ভারতও অনেক ঘুরিলাম, বাংলাতেও অনেক তুলা তুলা গেলাম, আরো অন্যান্য দেশ আল্লাহ তুলা তুলে নিছে। তবে বালির পাহাড় আল্লাহর বাড়ি মক্কা শরীফ ছাড়া, বদর ছাড়া আর কোনো বালির পাহাড় দেখছি না। পাত্রর পাহাড়, অন্যান্য কয়লার পাহাড়, ময়লার পাহাড়, ইতার পাহাড়, হিতার পাহাড়, বহুত পাহাড় দেখছি, বালির পাহাড় দেখছি না। এই বালির পাহাড়ের নাম জবলে মালাইকা। এই বালির পাহাড়ের নাম জবলে মালাইকা। দেখা যায় ডেইলি দিন খে যেমন বালি গুণ আপনার রীতিমতো রান্দা দিয়া সুন্দর করে তৈছে। এটা আপনার গড়ে 600-700 ফুট উঁচা পাহাড়, 600-700 ফুট। ইলা হির দরাইয়া রাখা, সীমানা নাই। বুঝা যায় ডেইলি এগুনকে ফালিশ দে, ডেইলি ফালিশ দে। এত সুন্দর, এত আরাম। আমি পাহাড়ের উপরে উঠাত লাগছিলাম বিগত বছর, লগে আমার 10 বছর ছেলে আছিল, হেও বৈশ উপরে গেছে কি দৌড়াইয়া, বাচ্চা মানুষ তো। আমার কিছু ডায়াবেটিসেরও ধরা, আরো কিছু মানুষ আসেন, অর্ধেক পাহাড় পর্যন্ত আমরা গেছি। আমরা আর উপরে দিয়ে পারছি না, ছেলেরে বাদে ডাকেলাম হয়েছি। উদ্দেশ্য ইয়া থাকলো খোয়াই পাহাড়ের নাম জবলে মালাইকা। মালাইকার অর্থ ফিরিস্তা, মালাইকার অর্থ ফিরিস্তা। ওই পাহাড়ের নাম ইয়া থাকলো আপনার ফিরিস্তার পাহাড়। বদরের যুদ্ধ আপনার সাহায্য সহযোগিতা দেওয়ার লাগে মুসলমান হলরে ও ভালো ফিরিস্ত হলাইয়া লামসলা, যার কারণে এই ভাড়ো লাখ হয়ে বরকতর ভাড় হইছে। পয়লা ভাড় হইল বালি, 2 নম্বর হইয়া থাকলো ই ভাড়োর মাঝে ফিরিস্ত করলাম সইন। আপনি গিয়া ই ভাড়ো দোয়া করলে দোয়া কবুল হয়। ফাড়োর নাম জবলে মালাইকা। জবলর তো ফাড়, মালাইকা মানে ফিরিস্তার ফাড়। ইলাখান আর অগণিত। আর কইসলাম বালিগুন ফালিশ করাইতা কে করে, জিকার করলাম তাহলে আলা মানুষরে। মানুষ তো ডেইলি আইয়া ফাড়ো আটই, ই বালির ফাড়ো উঠোই। যে ফাড়ের উপরে যার, যে ফাড়ের না সাইট বাইয়া যার, বিরাট ফাড়, বিরাট, মাইল কে মাইল। এত বালি খে ফালিশ দে, সরকারি কোনো লেবার আছে তারা ফালিশ দে বলে জিনা। ওয়াস্তা দিন মানুষে আটই, রাত গভীর হয়ে দেখা যায় ঘাট ঘাট আছে, সকালে গিয়ে দেখা যায় সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা নাই? 1 মাইল নাই, চতুর্দিক মিলাইয়া 1 মাইল খালি বালির ভাড়, বালির টিলা। মানুষ সারাদিন কম বেশ আটন ঘাট ঘাট বনে, ফাউসিন বনে। গভীর রাত্রে আর মানুষ বেয়া যাই না, কিন্তু মানুষ বসা বস নাই। গভীর রাত্রে আর মানুষ যাই না। বাদর দিন সকালে গিয়া দেখা যার বালিগুন লেভেল খে করছে। জবলে মালাইকা ফিরিস্তার বাড়ো, ফিরিস্তার কাম ফিরিস্তায় করইন। যার কারণে প্রমাণ হইয়া থাকলো যে লাফাল নাম হইয়া থাকলো ফিরিস্তার। ওলা ফিরিস্তা দল দলিন থাকুন, রহমতর ফরিস্তার মাঝে সামিল হইয়া দোয়া করলে কবুল হয়, যার ভাগ্য দেহে যায়। ভিন্ন ফাড় পৃথিবীর মাঝে লক্ষাধিক ফাড় আছে, তার মাঝে অনেক ফাড়ের সম্মান আল্লাহর কাছে আছে। সব ফাড়ের মাঝে সেরা 4 ফাড় হইয়া থাকলো সম্মানী, কিন্তু সম্মান আর কোনো ফাড়ে দেওয়া হইছে না। এই 4 ফাড় কোন কোন? একটা হইল তুরে সিনা। কুরআন শরীফ আল্লাহ যাতে ফরমাইছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। তুরে সিনার ফাড়, তুরে সিনার ফাড় হইয়া থাকলো সম্মানী এক ফাড় তুরে সিনা। 2 নম্বর ফাড় জবলে হেরা, 3 নম্বর ফাড় জবলে নূর, 4 নম্বর ফাড় জবলে সুর। 4 ফাড়। এক ফাড় যেটার মাঝে নবীজি মক্কা ছাড়িয়া মদিনায় যাইতে আপনার আত্মগোপন করছিলা, লুকাইছিলা, এগুলোর নাম জবলে সুর। আমি সিঁড়ি গনিছি না, তবে কিছু মানে কইছেন 350টা সিঁড়ি, আর কেউ কেউ কইছেন 540টা সিঁড়ি ই ফাড়ের উপরে উঠিতে। পরিমাণ 1 ফুট জায়গায় একটা সিঁড়িত লাগে। উষা কেমন আপনি আপনার অনুমান করুক, কামিয়া যাইয়েন না। যাও কিনা উঠনেওয়ালা উঠিতে সময় 2-3 বার পানি খাওয়া লাগে, বোতল লগে নেওয়া লাগে। দয়াল নবীজি ও ফাড়ের উপরে উঠিয়া গুহার ভিতরে লুকাইছেন দুশ্মনের যন্ত্রণায়। এই ফাড়টারে আল্লাহ যাতে সম্মান দিছে। অপর পাড় হইয়া তাং লগিয়া আপনার কি বলেন তে জবলে হেরা। দয়াল নবীজি যেখানোর মধ্যে গিয়া সিল্লা দিতা, কুরআন শরীফ নাজিল হইছে যে পাড়ের মধ্যে নবীজি যেন গিয়া গুসানিসি এখতিয়ার করিয়া, নির্জন এখতিয়ার করিয়া আল্লাহর ইবাদত করতাম। ভালোর নাম হইয়া থাকলো জবলে হেরা।
বড় মারা গুহা ইকানো গিয়া একলগে তিনজনের বেশি ভিতরে জায়গা হয় না, অন্ধকার ফাড়র ফেট বারিক সিফা রাস্তা, বড় কষ্ট হয়ে গিয়ে হামাইয়া মানি নমাজ পড়ইন আল্লাহর রে পাওয়ার লাগি, আল্লাহর এশক হাসিল করবার লাগি দয়াল নবীজি 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 6 মাস খানো হেরার গাতর মধ্যে, হেরা পর্বতর গুহার মধ্যে আল্লাহর ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে আল্লাহর ইবাদত। কেউর লোক নাই দুনিয়ার, খানির সম্পর্ক নাই, ফানির সম্পর্ক নাই, গুমের সম্পর্ক নাই, আল্লাহর সম্পর্ক আল্লাহি, আল্লাহ কামুল হাকিমিনের ঘনিষ্ঠ আল্লাহি নির্জন স্থান তালাশ করিয়া হেরা পর্বতর গুহার ভিতরে আল্লাহ রসুলে আল্লাহর ইবাদত করদা। হে মুসলমান তার লাগি কিছু সংখ্যক অলি হলে আপনার কি বলে সিল্লা দিন উলায়তি হাসিল করতে ভুবনের ফাড়ো, সুন্দরবনের ফাড়ো, আরো বড় বড় ফাড় ওগুলোর উপরে গিয়া সিল্লা নিশি হই আল্লাহর ইবাদত করইন। দুনিয়ার খেউর সম্পর্ক এরা চাইন না, আল্লাহর সম্পর্ক এরা করবার লাগি গুম খানি সুখ শান্তি সবটা মনটা কি হরাইয়া দুনিয়ার সব জিনিসের আমরা একলা জাগাত বাঘ ডরাই, একলা জাগাত সাপ ডরাই, একলা জাগাত জিন ডরাই, গভীর জঙ্গল বা গভীর আপনার ময়দানও, বড় ময়দানও যদি আপনি একলা পড়েন রাত 12টায় ডরাইতে নাই তো। বিশাল ময়দান হয়, বকরি আওরের মতো বড় আওর, আনাই আওরের মতো বড় আওর, আর আপনি রাত 12টায় 1টায় একলা যদি তখন ডরাইতে নাই তো। হ্যাঁ, খালি ইয়া হাকিম হইয়া গোটার হইয়া আল্লাহ হইয়া রসুল অনবরত হইবা কিতা ডরারায়। 1 নম্বর মানুষরে মানুষে ডরায়, মানর মাঝে বাদ এক গুরু মানুষ আছেন জানো নেই দোনো নেই, মা জানো নেই দোনো নেই। আমরার বাসায় আর কিতা কই ডাকাই। হে যদি ভাইলায় একলা আপনারে গভীর কোনো জায়গাত জব করব মালও নিব, পয়লা ডরাইন সুদ ডাকাই। 2 নম্বর বিশাল ময়দানও জিন থাকে, যেন মানুষ নাই বেজুতির জিন থাকে, ডরাইন কারে জিন্নাত্রে। ঠিক তদ্রুপ জঙ্গলের ভিতরে গেলে ডরাইন বাঘ বল্লু গন্ডার, একলা মানুষ আপনি ডরাইবা যত সাহসী কুয়া। যখন একলা জঙ্গলও ভরি যাবা আর এই জঙ্গল বাঘ বল্লু গন্ডার সিংহ আছে, আপনি যত পাওয়ারফুল হইয়া হোক না আমি ডরাই না, আমি মানতাম না, কি জানো আপনারা মানলে মানতে পারেন, আমি মানতাম না। একলা জঙ্গল, যে জঙ্গল বাঘ দেখা যায়, বল্লুক দেখা যায়, গন্ডার দেখা যায়, সিংহ দেখা যায়, বনর হাতি দেখা যায়, বড় বড় সাপ দেখা যায়, আপনার টাইম হাত হাতিয়ার নাই, আপনি বলতে জি না আমি তা ডরাই না, আমি কিচ্ছু ডরাই না। আমি কথাটা আপনার বিশ্বাস করতাম না, আপনারা করতে পারেন 100 বার। আনা ডরাইয়া কোনো মাত নাই, বেটা আল্লাহ হয়তো করি বাঘও ডরায় না, বাল্লুকও ডরায় না, গন্ডারও ডরায় না, সিংহও ডরায় না, বনরাত্রিও ডরায় না, বড় সাপও ডরায় না। খানো গেছে যেন সাপর বাপ আছে, যেন বাঘর বাপ আছে। গভীর জঙ্গল, গভীর জঙ্গল, ও গভীর জঙ্গল সকলতার ডর যখন অন্তর তাকি গিয়া আল্লাহর ডর হয় তখন মানুষ আল্লাহর অলি হয়। আমি বাঘও ডরাই, সাপও ডরাই, মানুষও ডরাই, জিনও ডরাই, আমি আবার ফিরসাম আল্লাহ আল্লাহ আল্লাহর অলিরে হকলে ডরায়, সবে ডরায়। যে আল্লাহর দিয়ানো ভরি যায় আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে, তারে দুনিয়ালায় ডরায়, তারে দুনিয়ালা ডরায় এমন কেউ নাই যাইন ডরাইন না। ও মুসলমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষরে শয়তান মামুয়ে পর্যন্ত ডরাইতা। শয়তানের ডায়েরি বার করে দেখিও, বাংলা ভাষায় লেখা আছে, শয়তানরে জিকার করো হইল তুই খারে খারে ডরাইতে, বলে না রে আমি এক জমানাত মুসা নবীরে ডরাইতাম, তো গুসা তান মাঝে কোয়া যায় না যদি কিচ্ছু করি দিই। আর শেষ জমানাত হযরতে উমর রে আমি বড় ডরাইতাম, যে রাস্তায় উমর যাইতা আল্লাহর কসম আমি রাস্তা বাই যাইতাম না, ওলা ডরাইতাম। উমর রে যদি শয়তানে ডরায় তাহলে বনর বাঘে ডরায়নি, খেয়াল রাখো। আল্লাহ আল্লাহ হলে বাঘ চড়ই, আল্লাহ আল্লাহ হলরে আপনার কি বলে বাঘে সোয়ার করে, আল্লাহ আল্লাহ হলর শরীর আপনার মাসি মশা বইতা না করে বাঘে তার আপনার লেন দিয়া বাঁশি মশা দমন করে। ঘটনাক্রমে আইছে যেহেতু ইসালে সব রুস ও তার লাগি তুলা খান্দা বাইছে আমার জায়গায় যে মুখিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করবার লাগি মারবার লাগি আপনার কি বলে আপনার আমেরিকানি মানুষ
আমেরিকার তাকিয়ে আইসো ওই উমরের যুবকর্তা যখন হজরতে উমর পৃথিবীর 100% জায়গা খেলাফত লইয়া আইসইন বিশ্ববাসী ডরাই গেছে। আরে বাবা উমরে হাক দিলে মানুষ লগালগ টান ভক্ষ হয়ে যায়, দেশ জয় হয়ে যায়, আমরা হারি যাই। এনে যদি মারি লাইতে দেশ দখল করা সম্ভব হইব, যা নিশ্চয় নিশ্চয় আর নিতে পারত না। ও হজরতে উমরে মারবার লাগি আপনার খ্রিস্টান হলে প্রশিক্ষণ দিয়া আবু লুলু নামে এক ব্যক্তিরে ছাড়িয়া দিছে, যা পুরস্কার পাইবে যদি উমরে মারতে পারস। ও আবু লুলুয়ে 3 মাস ট্রেনিং দিয়া, কিলা মারতা ট্রেনিং দিয়া উপযুক্ত আপনার ট্রেনিং দিয়া উপযুক্ততা অর্জন করিয়া হজরত উমরে মারবার লাগিয়েছিল। যত সময় পর্যন্ত জাত তার জাত হামায় না তত সময় পর্যন্ত ক্ষতি করা যায় না। ও তার লাগি মুসলমানের ক্ষতি সব সময় বেশি করিয়া থাকছে মুনাফিকে, কেননা মুমিন আর মুনাফিক এক লগে উঠা বসা করে। বেদিন কাফিরে মুসলমানের তো ক্ষতি করে না, মুসলমানের মাঝে মুনাফিক যে গুগে তখন ক্ষতি করে, সবটাই ক্ষতিকার গু। এখন লক্ষ্য রাখো, হিগু আইয়া হইলা মুসলমান হইছে, হিগু আইয়া হইলা মারা তাইছে তো খ্রিস্টান হইয়া, ইনো আইয়া দেখছে আরে মসজিদও হামাইতে হইলে উমরের খান্ডা লইতে হইলে মুসলমান হওয়া লাগবো। ও হে আপনার হইলা মুসলমান পরিচয় দিছে, মুসলমান হইছে, কলিমা শিকিছে, নমাজ শিকিছে, যাও নমাজ উমাজ বলে মানরে জিকার করলো বা মুসলমান তোমার তান খলিবা এখন খান হইবা, তুই মুসলমান না বলে যে আমিও মুসলমান, তবে নয়া মুসলমান আরি মাত কথা বেশ জানি না, ধর্ম লাইনে মুসলামা চাইলেও বেশ জানি না, খলিবারেও পুরা চিনি না। এখন বর্তমান খলিবা খান হইবা, সাহাবা একরামে আসমানে দি সূর্য ভাই চাইলা চাইয়া হইলা তাইন এখন কোনো খাজুর গাছর তলে ঘুমইবা। হায় রে হায়, বর্তমান দুনিয়ার বাদশা কত ধরনের সিকিউরিটি লাগে, এয়ার কন্ডিশনের গোল লাগে, কন্ডিশন যুক্ত গাড়ি লাগে, এর বাদে আপনার সকল দিকর ফাইনের স্থান বেশ দেওয়া লাগে, এর বাদে দেশ তাইন হেফাজত করতা সময় কেন। হযরতে উমর আদা পৃথিবীর বাদশা তোর মালিক, হযরতে উমর আপনার আসমান জিকার করে আবু লুবলুয়ে খানো পাওয়া যাইব, এই আসমানে দি চাইয়া কইন আপনার কোনো খাজুর গাছর তলে হইবা গুমো। এটা কি জাত মাত্র একজন বাদশা, একজন খলিফা, অর্ধ পৃথিবীর মালিক, আর তাই এখন খাজুর গাছর তলে ফুটনো, তুমি বুঝলে একিলা খাজুর গাছর তলে করিয়া, আর আসমানে দি চাইলে কি খাজুর গাছর তলে ফুটনো কথাটা কইতে আসমানে দি চাইলে কি বলে না, খলিফার ঘুমাইবার একটা সময় আছে, ও সময় আমরা জানা আছে, যখন 2 পরের তুলা আগ হয় তখন হযরত উমর একটু সময় কয়লুলা করুন, একটু সময় আরাম করুন। ও তার লাগি আমি চাইলাম আসমানে দি 2 ফ্রির খান্দা লইছে নি, দেখলাম ওই 2 ফ্রির খান্দ হয়ে গেছে, 2 পরের খান্দ হয়ে গেছে, ও তোমারে কইলাম কোনো খাজুর গাছের তলে ঘুমো আছে। আবু লুলু দৌড় আরম্ভ করলো, দৌড়াইয়া গিয়া ভাই সত্যকার খাজুর গাছের তলে হযরতে উমর আত এখান হিতান দিয়া, আমরা বালিশ না থাকলে তকিয়া না থাকলে বেশ গুমো ধরলে খিতা করি আতর উড়িয়ে যান দিই, ডিগ দিয়া হোক আর ফুটাইয়া হোক আতরে তকিয়া বানাইয়া বালিশ বানাইয়া ফুটি। হায় রে হায়, হযরতে উমর একজন খলিফা, বড় সুতার কাপড় গাত আর আত হিতান দিয়া গুমো, কোনো ধরনের আপনার সিকিউরিটিও নাই, কোনো ধরনের বিছনা বাসনাও নাই, খাজুরের ভাতা তলে দিয়ার তো সুন্দর ইয়া ফুটনো। আবু লুলুয়ে আগলা তাই কইল আফসোস একজন বাদশা, এই নিতান গুমর বেআফা গুম, এই নিতান আরাম, এই নিতান হালত, আমরার বাদশাহরে সিকিউরিটি গার্ড দেওয়া লাগে, বালা বিছনা ফুতার লাগি দেওয়া লাগে, বালা খাদ্য বারবার স্বাস্থ্যসম্মত ডাক্তার পরীক্ষার মাধ্যমে দেওয়া লাগে, বেতনও বেশ দেওয়া লাগে। আর মুসলমানের বাদশা খাজুর গাছর তোল, আত হইল বালিশ, না আছে বিছনা, না আছে বালা পোশাক, না আছে খানি, এটাই তো বাদশাহী করতাও, ঠিক আছে। হ্যাঁ তা হইলে যাও, তান চিন্তা করবার কাম নাই, আমি আমার যে কামে আইছি হাসিল করিলাই, অর্থাৎ উমর ডে মারিলে, উমর ডে একলা ভাইলিছি তো তলোয়ার দি সেদ মারমু আরো তার মাথা লইয়া যাইমু গিয়া। আগলা তাই নিয়ত করি রওনা দিতরা, যখন খান্দা লইয়া দেখেন বাঘেগু বই রইছে হযরতে উমরের কিনারও বাঘেগু, আর লেন দিয়া আস্তে 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 শরীর লেন জোকসা লাড়ে, ঠানে লেন জোকসা মালিশ করে। কেউ যদি ঘুমায় আর তার শরীরের উপরে রুম জাতীয় কিছু দিয়ে সামান্য সামান্য হালকা ঠান্ডা হয়, ঘুম আরাম হইব না, বুড়া লাগবো। বাঘে তার লেন দিয়ে আস্তে আস্তে টানে, ফাড়ের আশ্রের, উমরের আরাম লাগেন না, না সব তৈছে কোন মুখা, হারামির মুখা।
কত সময় বাদে বাদে উঠিয়া উমরর সাইরো বাজু চক্কর দে ফিরিয়া তার লেন লাড়ে। যেমনে আবুল উলুয়ে আগলা তাকি দেখছি, আরে বাবা আমরার বাদশাহরে ফোর দিন মানে আর মুসলমানের বাদশারে ফোর দে বাঘে, ইয়া আল্লাহ যে গিয়ে মানুষ খায় গিয়ে মানুষ ফোর দে। ইনো খান্দা লইলেও তো দিনের মন্দ আইব। আমার ঘটনা খোয়ার কারণ হইয়া থাকলো আল্লাহ আল্লাহ হলো জঙ্গলের মধ্যে যায়, পানির গভীর পানির মধ্যে যায়, গিয়া আল্লাহরে তুকায় আল্লাহরে ডাকে। পানিত গিয়া নামলে তারা বয়তল জিন্নাত কিচ্ছু ডরায় না। জঙ্গলের উপরে গিয়া আল্লাহরে ডাকাত লাগে, খানিও তার চায় না, গুমও তার দরকার হয় না। ইয়া তোকে জরুরত অনুযায়ী তুলা তুলা। বাঘও ডরায় না, ভাল্লুকও ডরায় না, গন্ডারও ডরায় না, সাপও ডরায় না, কোনো প্রাণী ডরায় না। হকলে কিতা করইন তারে ডরাইন, সবে তারে ডরাইন। যদি তার কোনো জরুরত হয় তাহলে জঙ্গলের হিংস্র জানোয়ারেই জরুরতের সমাধান আল্লাহ করায়। জানোয়ার দিয়া আল্লাহ জানোয়ার দিয়ে সমাধান করায়। এরা হইয়া তাক লাগি আল্লাহর বলি। আমরা তৈলা নাই। গাঙ্গর সরো কয়দিন গিয়ে বড়ি বাইলে ফিরাকি মিলে। আগে মিলতো গাঙ্গ বড়ি বাইলে মাছ, এখন ফিরাকি মিলে। ফিরাকি আল্লাহ মাফ করুক, আমি ফাতারে যাইয়া গিয়া আই যাই আমার জায়গার মধ্যে। পাক পরবর্তীকার আলমে চ্যালেঞ্জ দিলা, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো যদি এক আয়াত পারো বানাইয়া আনো। বানাইতে পারছো না? এবার সারা পৃথিবীর মধ্যে চার ফাড় আছিল সম্মানী। একটা হইয়া থাকলো হেরার ফাড়, যেখানে কোরআন নাজিল হইছে। এটা হইয়া থাকলো নূরের ফাড়, যেখানোর মাঝে হযরতে আপনার কিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার হজর শেষ ভাষণ দিছেন। আর ফার পাশের মধ্যে পড়ছে আপনার সেটা হইয়া থাকলো কি মূল্যবান দামি ফাড়। আর হইয়া থাকলো কি আপনার কি বলে জবলে সুর, আর জবলে হেরা, জবলে নূর, জবলে তুর, এইগুলো হইয়া থাকলো সম্মানী ফাড়। সব পাড়ের মাঝে জবলে নূর হইয়া থাকলো কি আপনার সম্মানী। সব পাড়ের মধ্যে জবলে নূর আল্লাহ সম্মানের দিক দিয়ে অগ্রগতি দিছে। এবার আপনারা ইয়া আজি পানির মধ্যে অগণিত নদী আছে। নদ নদী কেমন? হাজার হাজার নদ নদী, মহানদী, সাগর মহাসাগর অনেক আছে, অনেক। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমরা আল্লাহর বাড়ি যাই। এবার মুসলমান লক্ষ্য করো ভাই, এত সমুদ্র নদ নদীর মাঝে মাত্র 4টা হইল সম্মানী। 4 নদী বড় সম্মানী। 4 নদীরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় সম্মান দিছেন। তার মাঝে 2 নদী বেহেশতের নদী আল্লাহ দুনিয়াত দিয়া দিছেন। একটা হইল নীল আর একটা হইল ফুরাত। নবী যে ফরমাইছেন দুইটা বেহেশতের ঝর্ণা। যখন বেহেশতের মধ্যে যাইবা আল্লাহ বেহেশতের মাঝে 4টা নদী প্রবাহিত করবা। শারীর গুরুত্ব দেখাইবার লাগি মাতিয়ার সারার বাদে মাছ জমিব 5টা মিনিটে গিয়া। এর আগে হুমতেই তা হোকা বেহেশতি অলরে বেহেশত আল্লাহ নদী দিবা কয়টা? আবার চাই একটা দিবা মৌর নদী, যা মৌ খাইতে পারো। একটা দিবা মদর নদী, যা মদ খাইতে পারো। দুনিয়ার মদ খাইলে মাথায় ঘুরায়, স্বাস্থ্যর ক্ষতি করে, আপনার ফাগলর বাপ উন্নাদর বাপ করে। শিকানো মদ খাইলে খালি শক্তি বাড়বো, খালি শক্তি। মাথাও জাগাত থাকবো, শরীরও ঠিক থাকবো, কোনো জাতর বেহাই আইতো নাই, খালি ফুরবার তাজা। কিছু মানে মদ খাইন লোকে মাংস ভাত বেশ খাইতা করি, তাজা হইতা, শক্তিশালী হইতা। ফয়লা কয় দিন ওই বাদে টাটা ভরি যায়, বাদে টাটা ভরি যায়। ও মুসলমান আল্লাহর বন্দেগান, বেহেশত আছে আপনার কি 4 নদী। 4টা আল্লাহ দিবা। হাজার হাজার নদীর মাঝে 4টা। একটা মদের নদী, একটা মৌয়ের নদী। আল্লাহ যদি নেকুব খাইবা, দুনিয়াত খাইয়ান না তো না। আমরা মৌ তো লইয়াও ভাই না, তুকাইয়া অরিজিনাল মৌ লইতেও কম মিলে। তুলা খাই নিলে গোলার জ্বলে, ফেটো জ্বলে। বেশ খাই নিলে ফিরিং ফিরিং শরীরে আরম্ভ করে। আখতায় একদিন গরমের দিন তুলা মৌ বেশ টানাইয়া খাইয়া দেখিও 100 গ্রাম। আমি একদিন আধা লিটার খাইছিলাম। হাসাও আল্লাহ জানে। 10 বছর আগে আরো তো মজা লাগছে, নয়া মৌ ভাঙ্গিয়ানো হয়েছে, মজা লাগছে। আধা লিটার বাদে আপনার আগে করে 4 বাজু খুলিয়া যা হালত হয়েছে, আরে খুঁজা মাতিলাম নাই, যা হালত হয়েছে। সামনা ফিস সারা খুলি গেছিল। ওলা বেজুইতে কোনোটা খাওয়া ঠিক নাই। ব্যস্ত যে মৌ খাই মৌ, ইনো ফেসাবও নাই, পায়খানাও নাই, গামও নাই, বমিও নাই, তাহলে আর অসুবিধা আছে নি? ব্যস্ত মানুষে খাইবা কিন্তু আগিতা নাই, পায়খানা করতা নাই, পান করবা মানুষে ফেসাব করতা নাই। ঠিকানো আপনার মানুষের শরীর গামিত নাই, গুসলের দরকার পাইতো নাই। বউ বাচ্চা বউ নিয়া সংসার করবা হরুতো হইতা নাই। তো আরামর জায়গারে বা
কত আরামর জায়গা, আল্লাহ যদি নেই তিয়া বড় আরাম পাইমি কেন? আপনার কি বলেন তে মদও খাইমু তনবরিয়া মৌও খাইমু, এই মৌয়ে ক্ষতি করতো নাই, মদেও করতো নাই। দুধর এক নদী আল্লাহ বইবে, দুধর এক নদী, খালি দুধ। ইটাই আমরা উটোর দুধ লাখান নাই, গাই আর বকরির দুধ লাখান নাই, দেশি গরু ও জন্তু হয়। আর দুধ বালা করি ঠান্ডা আগুন দিয়া, কম আগুন দিয়া বেশ টাইম তারে ইয়ের মাঝে চুলার উপরে রাখা হয়। 1 লিটার দুধে যখন আধা লিটার হয়, খাইতে মজা কম তো এই সময়, খাইতে মজা কম। ও পরিমাণ গণ দুধের নহর নদী আল্লাহ জারি করবা বেহেশতের মধ্যে। আমরার যত সময় ইচ্ছা খাইমু, কিন্তু আমরার ক্ষতি দুধে করতো নাই। যদি আপনি গণ গণ দুধ বেশি খাও, পেট খারাপ করে, শরীরের মধ্যে আপনার কি নানান রোগ আনিয়া দে। দুধ পাতলা করি খাইতে হয়, পাতলা করিয়া, যত পাতলা খাইব তত ক্ষতি কম। দুধের মাঝে পানি ফুরাইয়া যত মজাও বাই কমব, হবা ক্ষতিও তো কম হইব। আর দুধ যত আটাইয়া গণ ভিন্ন বানাইয়া আপনার দুধে খাইবা, অত আপনার হইব, গ্যাসও বাড়িব, অন্যান্য অসুবিধা তকলিফা তাইয়া আসিব। বেশ তো আমরা অত গণ দুধ খাইমু, ক্ষতি করব না। পানি আল্লাহ বেশ তোর মাঝে পানির নদী একটা, 4টা নদী, মৌ, মদ, দুধ, পানি। পানি উঠেন কিলা জাননি? মৌতা কি মিঠা, দুধটা কি আরো সাদা, আর মৌতা কি আরো মিঠা। একবার যায়নি পানি খাইলিবা নদীটা কি আর জীবনে তার পানির পিয়াস হইতো না। অত মজার পানি আল্লাহ বেহেশত প্রবাহিত করে রাখবা, কার লাগিতা অন্যান্য কোখেও বাইতা না। ভাই মুখারা আমরা মুসলমান যারা সঠিকভাবে আল্লাহর বন্দেগী করি, আমরা রে আল্লাহ বেহেশতর মাঝে মৌয়ের নদী, দুধের নদী, মদের নদী, পানির নদী 4টা প্রবাহিত করিয়া দিবা। মাফ কাটি নাই, যত সময় খাইতে পারো, তনে যত সময় যারে মনে যত সময় চায় তত সময় আপনারা খাও, কোনো অসুবিধা নাই। তাহলে বুঝা গেল নদী হইয়া থাকলো সম্মানী সাইড। আই যাই এখন আপনার কি বলে আপনার টাউন পৃথিবীর মাঝে 2019 হিসাবে 92,000 টাউন। পৃথিবীর 2019 হিসাব মতে 92,000 টাউন গোটা পৃথিবী। 228টা দেশে মিলাইয়া 92,000 শহর বা টাউন। এখন লক্ষ্য রাখা লক্ষণীয় বিষয় থাকলো, এত সংখ্যক শহর টাউন ওগুলোর মধ্যে মাত্র 4 টাউন সম্মানী, 4টা টাউন সম্মানী। যে 4 টাউনও গিয়া ইবাদত করলে আল্লাহ রাজি হইয়া থাকে, সিনো 4 টাউন। একটা মক্কা, আল্লাহ কইছেন ওয়াহাজাল বালাদিল আমিন, ইনো গেলেও শান্তি, ইনো গেলেও শান্তি, ইনো গেলে মাইন নাই, ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, অভাব নাই, অন্যটন নাই, পেরেশানি নাই, ইনো গেলেও শান্তি। কোন খান? মক্কা। 2 নম্বর হইয়া থাকলো শান্তির শহর, ফজিলতর শহর মদিনা। 3 নম্বর হইয়া থাকলো আপনার কি বলে জেরুজালিম, যেখান লইয়া মাইর চলছে বর্তমান, বাইতুল মুকদ্দাস মসজিদ আকসা যে শহর সেটা। 4 নম্বর শহর হইয়া থাকলো সম্মানী আল্লাহর কাছে কোন বলে বগদাদ, পৃথিবীর অলিদের রাষ্ট্রসংঘ। পৃথিবীর যা বুজুর্গ অলিও হল আছেন, গৌস, কুতুব, আওতাদ, আবদাল, আক্তাব, মজুব, আপনার নুকাবা, নুজাবা, শরীয়তর সাধারণ মেসফির নাই। এরা এক একজন এক এক দেশ মহাদেশ বেরিয়া এলাক মতালা। এরা সাধারণ অবস্থায় তাকইন, মানে এরা রে চিনে না, তারা মানর খান্দা লইন না, ফির মুরিদি করেন না, আল্লাহ লইয়া ব্যস্ত। এরার প্রধান কেন্দ্র হই বগদাদ শরীফ। এই 4 টাউন হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে প্রিয় 4টার মাঝে একটা হইয়া থাকলো সবচাইতে প্রিয়, যেটা হইয়া থাকলো মক্কা। এবার আপনার শারীর সংখ্যা দেখাইতে যাই গিয়ে আপনার কি বলেন তে জঙ্গলের গাছের মধ্যে গাছ, একটা প্রাণী 4 গাছ হইয়া থাকলো সম্মানী, তার মাঝে একটা হইয়া থাকলো আগর, আর একটা হইয়া থাকলো চন্দন। আগর চন্দন মূল্যবান কিবা না আপনি নিজে প্রমাণ করি দেখিও। পানির মাঝে আল্লাহ আপনার অগণিত মাছ রাখছে, তার মাঝে 4 মাছ হইয়া থাকলো সম্মানী, তার মাঝে একটা হইয়া থাকলো ইলিশ। যাও আমি আসারা বাঙ্গাইয়া সময় মারিয়া আর অন্য টনটনি বাট্টি করবার লাগি চাই। পাক পরওয়ারদিগারে আলমে কি করছেন বলে আপনার শরীরে তৈয়ার করছেন 4 জিনিস। কিতা কিতা খালি 4 ওখান দেখাইয়া 4 যাইতো যাইতাম। শরীরে আল্লাহ সৃষ্টি করছেন, শরীরের লাগি পছন্দ করছেন 4। কিতা কিতা? মাটি, পানি, হাওয়া, আগুন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, হাওয়া, মাটি 4টা। একটা যদি বন্ধ হয় মানুষ জীবন শেষ।
আপনার শরীরে যদি হাওয়া লয় না ছাড়ে না, যে কোনো ছিদ্র দিয়ে হোক, খানে নাকে মুখে চৌকে পেশাব পায়খানায় হাওয়া যদি লয় না ছাড়ে না, আপনি বাঁচতা নাই, শেষ। আপনার শরীরে যদি সূর্যর গরম বা কারেন্টর গরম বা হিটার গরম গ্রহণ করে না, আপনি নাই, শেষ। ঠিক আপনার শরীরে যদি পানি সবসময় শুয়ে না, সবসময় শরীরে পানি টানে না, পানির লবরেজ থাকে না, পানির তর থাকে না, আপনি বাঁচতা নাই, মরি যাবা। তাহলে বুঝা গেল মাটির লাগিও যদি সম্পর্ক থাকে না, তাহলে আপনি মারবা। বিমান যারা চালাইন হাওয়ায়, প্রতি 8 ঘন্টা বাদে বাদে মাটি দুনিয়ার হাওয়া লই, ইনো কন্ডিশনের হাওয়া আছে। 8 ঘন্টা ব্যতিক্রম হয়ে গেলে স্বাস্থ্যর লাগি অন্য ওষুধ ব্যবহার করা লাগে। 8 ঘন্টা পর পরেরা আপনার কি বলে দুনিয়ার হাওয়ারে গ্রহণ করইন, কেননা 8 ঘন্টা বাদেও এই হাওয়া শরীরের ব্যতিক্রমী হালত আই যায়। মাটির লগে যখন মিলে, মাটির ফালাউলা মারে, মাটির হাওয়া পায়, ও শরীর তার ঠিক হয়ে যায়। ও তার লাগি প্রমাণ হইয়া থাকলো এই শরীর আল্লাহ 4 জিনিসের উপরে নির্ভর করছে। আব আতস খাক বাদ 4টা, আগুন ভানি হাওয়া মাটি 4টা লাগে, একটা কমলে মানুষ শেষ। 4টার মাঝে মূল যেটা ওটা হইয়া থাকলো গিয়ে আপনার মাটি। এবার মুসলমান আরো আগে দিয়ে যাও, 4 কুরসি 4 ফরজ। 4 কুরসির নাম জান না? 4 ফরজ। 5 কুরসির নাম জান লিখিত হইল নি। 4 কুরসি বই রইলাম, 5 কুরসি, 4 কুরসি মানে 4 সিঁড়ি। 3 সিঁড়ি, নবীজির 3 সিঁড়ির নাম জানলে অসুবিধা কিতা? 5 সিঁড়ি 6 সিঁড়ি জানলে অসুবিধা কিতা? এই 4 খাস করলা কেনে? রহস্য আছে, হাকিমর হেকমত নিশ্চয় 4 মধ্যে লুকায়িত আছে। ও তার লাগি 4 কুরসি বানানি হয়েছে। ও 4 কুরসির মতলবটা কি ওখানে নাই যে আপনার সামনে তুলা আনুষঙ্গিক কইয়া যায়। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, দয়াল নবী যে ফরমাইছেন আমার পরে 30 জন মানুষে মিশা নবুয়তি দাবি করবা, কইবা তারা আখেরি জমানার নবী। কিছু মানেও এরারে মানবা, কিছু মানেও এরারে মানিয়া নিবা। তারা নবুয়তি দাবি করবা, দলিল কোরআন ব্যবহার করবা, মানুষেও তারারে মানিয়া নিবা। যেমন আপনার নবীজি জমিন তাই বিদায় নিতেও মুসাইলমায়ে কাজ্জাব নবুয়তি দাবি করছে যে আমি নবী। তার বউয়ে কইল, জামাই যখন নবী হয়ে গেছেন, বউ আনা নবী রইতাম নি, তে আমিও নবী। তারে জিকার করলা তুই নবী কিলাও, হে তার দলিল দিছে। বেটিরে জিকার করলা তুই নবী হইলে কিলা, আল্লাহ তো নবুয়ত বেটাইন তোরে দিছে, তোরে তো নাই, তুই কিলা? তাই কইল না জানো না নি, আল্লাহর যাতে কোরআনও ফরমাইছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আল্লাহর রাসূল আর শেষ নবী। নবী যে ফরমাইছেন আনা নবিয়্যুন লা নবিয়্যা বাদি, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে কোনো নবী নাই। বেটাইন তোর ব্যাপারে এই আলোচনা, কোরআনের হাদিসের যে আলোচনা, বেটাইন তোর ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ বেটিন তোর ব্যাপারে কোনো নবুয়তর কথা কইছেন না। তার নাকি বেটিন তোর মাঝে আমি পয়লা নবী। আমারে যে গুরুয় মানবায় জানাই দিছে, আমারে যে গুরু বেটিনতে নবী হিসাবে মানবায়, তোমার তান ফর্দা করা লাগতো নাই। এক গুরু বেটিন বেফর্দা রইতে ইচ্ছে নাই। গরমর দিনও হি যুগে কন্ডিশন আসিল না, আরব ইয়ার কন্ডিশন আসিল না, কারেন্ট বিদ্যুৎ আসিল না, গরম কত কষ্ট, এই সময় ফর্দায় টাকা কঠিন নাইনি। ও আপনার মুসাইলমায়ে কাজ্জাবর বউ তাই কইল, আমার রে যদি নবী মানো তাহলে ফর্দা করা লাগতো নাই, বিনা ফর্দায় চলতে পারবাই। ঈশ্বরীয় তো ফর্দা নাই, কিছু বেনিতে কইলা ওলা নবী তো দরকারও, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। আপনার কি আর কিতা ফেসিলিটি তোমার ধর্ম, তোমারে নবী মানলে দিলা দিবাই। বলে মুহাম্মদী ধর্মের মধ্যে হইয়া থাকলো শুয়োরের গোশত হারাম, আমার ধর্ম হালাল, খাইতে পারবে। শুয়োর খাইলেও দৌড়া নাই, শুয়োর খাইলেও দৌড়া নাই। মানুষ আস্তে আস্তে আপনার কি বলে মুসাইলমায়ে কাজ্জাবর বউরেও নবী মানা আরম্ভ করলা। নবী যে ফরমাইলা আমার বাদে মিশা 30 জন নবী হইবা, বেটাইনো আসেন, এর মাঝে বেটিনো আসেন। আইস তাকি 100 বছর আবু হইছে না, আগে পাকিস্তানও এক বেটা নবী হইছে। নবীজির কাছে যে ফিরিস্তা আইতা এর নাম জিব্রাইল, রুহুল কুদুস, রুহুল আমিন। পাকিস্তানের নবীর কাছে যে ফিরিস্তা আইতে এর নাম টিচি টিচি ফিরিস্তা, এর নাম বানাউটি কইয়েন না, কিতাব। পাকিস্তানেরই আপনার নবীর কাছে যে ফিরিস্তা আইতে এর নাম টিচি টিচি। যাও বিচারারে জিকার করা হইল, তুমি পাকিস্তানের নবী হইয়া দাম নবুয়তির দাবি করডায়, নবী কিলা কোন দলিলে? বলে আমার কাছে দলিল আছে।
কুরআন শরীফ আল্লাহ কইছেন মুবাশশিরাম বিরাসুলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। কুরআন শরীফ নাই ওয়া মুবাশশিরাম বিরাসুলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। ঈসা আলাইহিস সালাম নবী আমরার নবী ফরমাইছেন আমি ঈসা নবীর সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। ও ইব্রাহিম আলাইহিস সালামের সেই দুয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার নবীজি ফরমাইছেন ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। হযরত ঈসা পৃথিবীতে বিদায় নেওয়ার আগে তার উম্মত হলরে, খ্রিস্টান হলরে, নাসারা হলরে কইছেন আমি তোমরারে সুসংবাদ দিয়ার আমার পরবর্তী এক নবী জমিনও আইবা যার নাম আহমদ হইব। আসলে দুইটা আয়াত রাসূলুল্লাহ তার নবুয়তির দলিল হিসাবে ব্যবহার করছেন। পাকিস্তানের এই খবিস নবী হয় তার হক। কুরআন শরীফ 1300 বছর বাদে ফিরিয়া আইছেন। আল্লাহ 1450 বছর আগে কইছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর যাতে 1450 বছর আগে ফরমাইছেন তোমাতান লাগি তোমাতান ধর্ম পরিপূর্ণ। কিয়ামতের আগে আর কুরআন আইতা নাই, যে আবার আই গেছে। 1300 বছর বাদে খবিসর গেছে কুরআন লইয়া জিবরাইল আইছিলেন। হে ফিরিয়া কুরআন শরীফের ও ফুন্না দলিল ওগুন নিয়ে তার নামও ফিটিং করছে। মানে যখন জিকার করলা তুমি নবী কিলা বলে কুরআন শরীফ ও সূরা সফ আয়াত আছে আল্লাহ কইছেন শেষ জমানাত আহমদ নামে নবী হইব তো আমি ইগুলি আড়াইতে কিলে এখন হও যে একটা এখন সব্যরাত মানে না, সব্যরাত পারে না, সব্যরাত নাই, সব্যরাত তো ইবাদত বেদাত। ও গুন্তরে ওখানে দেখাইবার দরকার। হি কবিছে নবুয়তি দাবি করছে, এখন তারে আটকাইতা কিলা কুরআন হাদিস দি দলিল দে। কোন সময় সঠিক দলিলের লগে আখলি দলিল আগু লাগে। শরীয়ত 60 দলিলে চলে, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মত আর কিয়াস। সব কুরআন দিয়া হয় না। কোন সময় বিজ্ঞ ব্যক্তিগুলোর কিয়াস রে, আইডিয়া রে, আন্দাজ রে, আকল রে হাদিস কুরআন মুআফিক ব্যবহার করা হইয়া থাকে। এটাও করতা তে যাও কামনার ই ভদ্রলোক রে তো আটকাই তো কেউ পারে না। আতাউল্লাহ নামে এক ভদ্রলোক এন কইলা আমি গোলাম আহমদ তোমার লাগি মোনাজিরা করতাম, তুমি নবু কি লইলা মোনাজিরা করতা বালা করতা, কোনো অসুবিধা নাই, তারিখ করো। তারিখ নির্ধারণ হইল, লক্ষাধিক মানুষের সমাগম হইল। হযরত মৌলানা আতাউল্লাহ সাহেব জিকার করলা বা গোলাম আহমদ তুমি নবী হইলা কিলা দলিল দেও। ও দলিল ব্যবহার করলো কুরআন শরীফ সূরা সফর ও আয়াত ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত আতাউল্লাহ জিকার করলা তিন তো আল্লাহ আহমদ নামে শেষ নবী কইছই, তোমার নাম তো গোলাম আহমদ, বলে তেও কি তো হইল গোলাম সালি দেও আহমদ রইব আমি নবী কিলা কুনাকুনি বাগান বুঝরাইন। গোলাম আহমদ তাই গোলাম সালি দেও আহমদ রইব। আপনার নাম সফর আহমদ, হেনর নাম বরকত আহমদ, মূল নাম তো বরকত আহমদ টাইম অনুষঙ্গিক লাগানি হয়েছে। হে কয় আমার গোলাম সালি দেও আহমদ রইব আমি নবী। বলে বড় সুন্দর দলিল তোমার গেছে, বড় সুন্দর অরিজিনাল তৈয়া আপনার এক অংশ তৈয়া এক অংশ দিন নবুয়তি, এটা তো পছন্দ। তাহলেও গোলাম আহমদ আমার নাম কিতা জানো নি? বলে না আপনার নাম তো আমার জানা আছে, আপনার নাম আতাউল্লাহ। বলে আমার আতা ওখানে ছাড়ি দেও আল্লাহ রইব, তোমার যদি গোলাম চাললে আহমদ রয়ে আমার আতা চাললে আল্লাহ রইব। এখন আমি আল্লাহ হইয়া কইয়ার তোলা খান কবিসরে নবী বানাইছি না, তোলা খান কবিসরে আমি নবুয়তি দিছি না। সাধারণ মানুষ সামনে যারা বুঝতে পারলা ইগিয়ে তো আপনার বানোয়াট হিসাবে তার কিয়াস ব্যবহার করিয়া আকল ব্যবহার করিয়া নবুয়তি চায়, এগু আসলে নবী নাই। আপনার কি এখন সারা মানুষে কুদাম ফালাইলা উত্তম মাধ্যমর, তাই তার জান লইয়া বাগা আপনার আরম্ভ করলো। ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া তাহলে দয়াল নবী যে ফরমাইছেন আমার বাদে মিশা নবী হল জমিন আইবা আইসেননি। এখন আমরা যে কোনো কেউ আকল আল্লাহ মানুষ বার হয়ে গেলে এনে নবী মানিলিম। অনেক সময় অনেক জায়গাত বড় বড় আলিম হলে আপনার নবুয়তির দাবি করডা গুফন বাজারে, কুনাই বাজারে, বেখা বাজারে, এমনে বাজারে, হেমনে বাজারে নবুয়তি ভিন্ন জায়গাত ভিন্ন আলিমে তুকাইতরা। ও সকল গু নবী নাই কিয়ামত পর্যন্ত নবুয়তির আর দরজা নাই। যত বড় আলিম আর বুজুর্গ কুয়া ও তার লাগি 4 সিঁড়ি রে 4 কুরসি ফরজ করি দে হইছে। মুহাম্মদ যেই আখেরি জমানার নবী হইবা এর নাম মুহাম্মদ হইব, এন বাবার নাম আব্দুল্লাহ হইব, দাদার নাম আব্দুল মুত্তলিব হইব, ফয়ের দাদার নাম আব্দুল হাসিম হইব, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ হইব। যদি মোনাফর ছেলে হাসিম হই
হাসিমর ছেলে মুতলিব হইন, মুতলিবর ছেলে আব্দুল্লাহ হইন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হইন, তেইন আখেরি জমানার নবী। কিয়ামত পর্যন্ত ইলা সাইড সিঁড়ির নাম আর বইতা নাই, আর বইতা নাইলে এক সিরিয়ালে। ঠিক হইয়া তার লগে আপনার বংশটা কুরাইশ হওয়া লাগবো, নবী হইতে হইলে কুরাইশ বংশ হওয়া লাগবো। সাইড সিঁড়ি এইভাবে আব্দুল্লাহ, আব্দুল মুত্তলিব, আব্দুল হাসিম, আব্দুল মুনাফ হওয়া লাগবো। ঠিক হইয়া তার লগে মক্কা শরীফ বৈতুল্লাহর পাশে পার্শ্ববর্তী গড়োয়া লাগবো। বংশ কুরাইশ, মক্কাতে বাড়ি, আপনার সাইড সিঁড়ি সিরিয়াল নাম যদি এমন ভাবে হয় তাহলে হে নবী হইব। ইলা আর কিয়ামত পর্যন্ত হইতো নাই, গতিকে আর নবী আমরা কেউরে মানাও লাগতো নাই। গুলাম আহমদ কাদিয়ানি হোক আর তার ভাব হোক, কোনো কিছু দিয়া হইন তারে নবী মানার দরকার নাই। এখন ও যে শবে বরাত মানে না, শবে বরাত ফারে না, সব্বরাত নাই, সব্বরাত এবাদত নাই, সব্বরাত রাত জাগ্রত নাই, সব্বরাত উপলক্ষে রোজা নাই, সব্বরাত উপলক্ষে আপনার সিন্নি নাই। কোন কোন গুনতে ও গুলাম আহমদর যে গ্রুপ, গুলাম আহমদর সৃষ্টি করা যে গ্রুপ, পাকিস্তানও প্রচুর আছেন, আমরা ইন্ডিয়ার তুলা তুলা ভার হয়ে গেছেন দুইটা একটা, বাংলাদেশ কিছু কিছু আছেন। ওগুন্তর লগে সলভি বা আহলে হদিস যেগুনতে মজব মানুন না, পয়লা সাইর মজবও যেগুনতে মানুন না, ওগুনতে কইন আপনার কিতা নাই, সব্বরাত নাই, হদিস কুরানোর সব্বরাত নাই, সব্বরাতর সিন্নি নাই, সব্বরাত এবাদত নাই, সব্বরাত জিয়ারত নাই। ও আহলে হদিস আর কাদিয়ানি হইন। হে মুসলমান আল্লাহর বন্দেগান, এরা হইয়া তার লগে আপনার নিজে পথভ্রষ্ট আর মানুষরে পথভ্রষ্ট করতে চায়। সারির মাহিত্যটা দেখাইবার লাগি সাইর কুরসি আনসাম। এবার ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান, মজব কয়টা পৃথিবী, গোটা পৃথিবী সাইডটা, ই খালি সাইড সাইডখানে, খালি সাইড সাইডখানে ফাঁস হয় নাকি? আবার লক্ষ্য রাখো মজব সাইড, মজব তো আরো আছে। ইমাম আবু ইসুফর মজব আছে, ইমাম জুফরর মজব আছে, ইমাম আপনার মুহাম্মদর মজব আছে, ইমাম আপনার আবু মুসা আশরির মজব আছে, ইমাম আবুল হাসান আশরির মজব আছে, আরো ভিন্ন ইমাম ওগুলো আছেন মজব আছে। সাইর কি সারা মজব মানাত লাগলে ই দিন ইসলাম নেস্ত নাবুদ হয়ে যাব। ও তার লাগি সব উপমজবরে আনিয়া আপনার সাইর মজবে ঢুকাই দেওয়া হয়েছে। সাইর মজবের মাঝে প্রধান মজব কোনটা? হানফি মজব। যাই গিয়ে আপনার আর বাতারে না আমরা জায়গা তাই দিতাম। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি করছো, নমাজের রখ দিছেন কয় খান? 5 খান। খোখ তো সাইড রেখাতি ফজরের যদি নমাজ খোঁজা হয়ে যায়, সুন্নত সহ খোঁজা আদায় করতে ওখান সওয়াব। ফজর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ করে খাত সাইড নাফাস হইছে নাই। জুয়ার রক্ত নমাজ কয় রেখাত? ফরজ 4 রেখাত, সুন্নত আবার 4 রেখাত, সুন্নতে নহলে মিলিয়া আবার 4 রেখাত। আসর কয় রেখাত? ফরজ 4, সুন্নত 4। মাগরিব ও আপনার বেজুল, তার কারণ আছে। এবার পাক পরওয়ারদিগারে আলমে বেজুলের বাদে ভিরিয়া 2 রেখাত সুন্নত, 2 রেখাত নহলে আমরা পড়িনি, কত হইছে? 4। যাও গিয়ে 7, পয়লা এশার ফরজ পড়ার আগে সুন্নত 4, ফরজ 4, ফরজের বাদে সুন্নত নফল 4 আইছেন। হে আল্লাহর বন্দেগান, তাওইলে এখন লক্ষ্য রাখো, আল্লাহ নমাজের রেখাত 2 রেখাতি, 3 রেখাতি, 4 রেখাতি বানাইছেন। সবচাইতে বেশি নমাজ 4 রেখাতি নিনা না। জোর 2 নিয়ত 4 রেখাতি, আসর 2টা 4 রেখাতি, এশাত 2 নিয়ত 4 রেখাতি। তাই শারীর মাঝে মাহিত্য আছে নিনা না। আই যাই আমরা আর ভাতারে যাইমু না, দিনগুলোর মাঝে 4 দিন হইয়া থাকলো সম্মানী, দিনের মাঝে 4 দিন সম্মানী। একদিন হইয়া থাকলো জুমার দিন, 2 নম্বর দিন হইয়া থাকলো 2 ঈদের 2 দিন, 3 নম্বর দিন হইয়া থাকলো গিয়ে আরফার দিন। 4 দিনের মাঝে সবচাইতে সম্মানের দিন হইয়া থাকলো আরফা। এক মানুষে 60 বছর 70 বছর গুনাহ করছে, যদি আরফার তারিখও জিলহজ্জার 9 তারিখও মক্কা শরীফ আপনার আরফার ময়দানও গিয়া সামান্য সময় উকুফ করে আল্লাহর কাছে খান্দি, আল্লাহ বড় ভুল করছি জীবনে, তোমার কাছে ক্ষমার আশা রাখছি, তুমি আমারে দয়া দি মাফ করি দেও। তওবা করে সামান্য উকুফ করে সারা জীবনের গুনাহ ময়দানে আরফাত ইয়ামে আরফার ওসিলায়, আরফার দিনের ওসিলায় আল্লাহ মাফ করি দে। 100 বছর গুনাহ, সাধারণ মানুষ 60 70 80 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচতে পারে। 80 বছর গুনাহ করছে। এখন যদি ময়দানে আর ভাই উকুফ করার বাদে হয় না, আমার অত চুরি জীবনে, অত ডাকাতি, অত মিসামাত, অত শুকলি, অত গিবত, আল্লাহ কোনো মাফ দিলে দয়াল নবী যে ফরমাই সৈনি মানুষ মুমিনও নাই,
তাই প্রমাণ হইয়া থাকলো একদিন আরবার দিন। কুরআন শরীফের কোন আয়াত আরবার কথা আছে? কোন আয়াত নাই। হাদিস দ্বারা প্রমাণিত আরবার দিন ময়দানে আরবা এখান দিলে গুনাহগারের গুনাহ আল্লাহ শত বছর পোকার বেশি হোক মাফ করি দিলাই। এখন রাইতগুলোর মাঝে হইল চার রাইত বড় সম্মানী। রাইত কোন মাঝে? চার রাইত। এক রাইত হইল কুরআন দ্বারা প্রমাণিত এটা লাইলাতুল কদর। বাকি তিন রাইত হইয়া থাকলো হাদিস দ্বারা প্রমাণিত। এই রাইতগুলোর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার রহমতের সারা দরজা খুলি দেন। যে রাইত লাইলাম না কুরআন দ্বারা প্রমাণিত এটা আমরা সারাই জানি লাইলাতুল কদর। ই রাইত লাইলাতুল কদর আমরার ভাষায় 27 রাইত। একবারে সুযোগ হয়ে যায় রমজান শরীফের 27 রাইত। সব মানুষ দিন ইবাদত করেন না, না এরে কয়েকগু বার হয়েছে নি কিন্তু কইন 27 রাইত লাইলাতুল কদর নাই। রমজান শরীফের যে কোনো এক রাইত ও তার লাগি 27 নাই। আস্তা রমজান তুমি ইবাদত করো আর বারোনাতেও তো তেরাবি ভরিয়া ঘুমাও, ফজর উঠিয়া ফড়িলিও ও তার কোনাকুনি দলিল তুমি বলে লাইলাতুল কদর পাইলি ভাই। আল্লাহর বন্দেগান আমি প্রমাণ করি দিয়ার লাইলাতুল কদর হইয়া থাকলো রমজান শরীফের 27 নম্বর রাইত। দয়াল নবী যে ফরমাইছেন আপনার লাইলাতুল কদর আস্তা বছর রোটেশন করে, আস্তা বছর ঘুরে, বছরের যে কোনো রাইত লাইলাতুল কদর হইতে পারে। ও তার লাগি আমরা আস্তা বছর তাজুদের নমাজ পড়ার চেষ্টা করতাম। যদি লাইলাতুল কদর হয় তাজুদে আর তওবায় আমরা নসিব হইব। জীবনে কদিন ভরি প্রকৃত অলিয়া উলিয়া সুফি যারা এরারে বা তাজুদ ছাড়ে না, তাজুদ ছাড়ে না। আপনার আউয়াল লোক তো এসা ভরিয়া ঘুমাই যায় আর রাত 2-2:30টায় উঠিয়া নীরবে আল্লাহরে ডাকে, তাজুদ ভরে তওবা করে। ও তার লাগি তারা আল্লাহর মায়ার বনিয়া থাকে। আমরা তো যত রাত গোনায় অত ঘুমাইতে আরাম লাগে রে বা, যত রাত গোনায় অত গুমো মজা, অত গুমো মজা, যতই মজাই ন গুমর লাগাইয়া ওইব। যদি এখনো সময় আছে সম্ভব হয় আউয়াল লোক তো ঘুমাও এসা ভরিয়া আর আপনার শেষ রাত জাগিয়া তাজুদ ভরো, তসবি মারো, আল্লাহর কাছে তওবা করো, ওটা বালা। যাও কেমন কোরআনে করিমর দিকে লক্ষ্য করি আল্লাহ যাতে শহর আপনার লাইলাতুল কদর কোন রাত কইছইন বলে শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন। রমজান শরীফ তো মাসে বাজে মাসে কুরআন নাজিল হইছে। আল্লাহ আরেক আয়াতে আয়াত ফিটিং করে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কইছেন আমি কুরআন নাজিল করছি লাইলাতুল কদর। আর আরেক আয়াত কইছেন কুরআন শরীফ নাজিল করছি রমজান শরীফও। এখন যদি রমজান শরীফ রে মানা যায় কুরআন শরীফ নাজিল হওয়ার মাস, তে রমজান শরীফের ভিতরে লাইলাতুল কদর আছে না নাই? আই গেছে। দুই আয়াত এখান হইছে। এক আয়াত কইছেন রমজানও কুরআন নাজিল করছি আর আরেক আয়াত কইছেন লাইলাতুল কদরও নাজিল করছি। রমজান আর লাইলাতুল কদর একই মাস হয়, একই মাস হয়। ওটার লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার কি বলে কোরআনে করিম দিয়া আপনার হিকমত দেখাই দিছেন যে সূরাতুল কদরের মাঝে লাইলাতুল কদর শব্দটা কবার 3 বার আইছে। দেখুন আমি পড়ি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর 2 বার হইছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 3 বার হইছে। লাইলাতুল কদর শব্দ বানান করলে 9টা অক্ষর হয়। যেমন দেখো লাম ইয়া লাম তে কয়টা হইছে? 4টা। আলিফ লাম কাফ দাল রে কয়টা হইছে? আগে 4 বাদে 5 9। আপনার 9 রে 3 দিয়া পূরণ করলে 3 9 27 হয়। ও আমরার মজবর ইমাম সাহেব কইছেন আল্লাহর খাম আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আল্লাহ সবর বড় হিকমতওয়ালা আর হাকিমর খাম হিকমতর উপরে নির্ভরশীল। ও লাইলাতুল কদর আল্লাহর দাতে 27 অক্ষর দিয়ে ইশারা দিছইন রমজান শরীফের 27 নম্বর রায়। তান অনুসারী মজবর মানুষে মানিয়া নিছইন। ও তার লাগি লাইলাতুল কদর আমরা 27 রাত করি। 26 রোজা রাখার বাদে যখন যে রাইতায় লাইলাতুল কদর ভাবিয়া নেই, খুব গুরুত্ব আকারে করি। এবার কোরআন ছাড়াও আপনার কিছু কোরআনের আংশিক সম্পর্ক আছে আর বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত আছে। লাইলাতুল বরাতর নাম লাইলাতুল আপনার বরকত, লাইলাতুল বরাত, শবে বরাত। কোরআনে করিম সূরাতুদ দুখান 3 নম্বর আয়াত আল্লাহ ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। কোরআনে করিমে আল্লাহ বরকতর রাত নাজিল ফরমাইছেন। এখন মাহু আল বরকত, বরকত কিতা? বরকত কোন রায়? তাই প্রমাণ করো আল্লাহর বন্দেগান
বরকতর রাত কোনটা প্রমাণ করবার লাগি আপনার সামনে মুফাসসিরিনের মতামতরে আনিয়ার আকসর মুফাসসিরিন বা জমহুর মুফাসসিরিনের মত ইয়া তাগলো লাইলাতুল মুবারক দি লাইলাতুল কদর মুরাদ। কিছু সংখ্যক মুফাসসিরিনের মত ইয়া তাগলো না লাইলাতুল কদর হইয়া তো আল্লাহ আলাদা সূরাও নাজিল করছেন, আয়াতও নাজিল করছেন। ইনো লাইলাতুল বরকত কইয়া আল্লাহ, লাইলাতুল মুবারক কইয়া আল্লাহর যাতে কি বলেন তে আপনার শবে বরাতরে আপনার কি বলেন শবে বরাতরে ইখতিয়ার করছেন। কিভাবে কিভাবে ইখতিয়ার হইল বলে কোরআনে করিম 2 আয়াতে করে নাজিল হইছে বরকতর রাত কদরের রাত বলে একইবারে সত্য। বাজ মুফাসসিরিনের মত আল্লাহ কোরআন শরীফ যখন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করছলা তখন আসিল লাইলাতুল কদর, তখন আসিল লাইলাতুল কদর। আর যখন জিবরাইলের জিম্মায় আল্লাহ কোরআন শরীফ দিছেন তখন হইয়া তাগলো লাইলাতুল মুবারক অর্থাৎ শবে বরাত। কোরআন শরীফ আল্লাহ লৌহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআনে করিম যখন লৌহে মাহফুজ আল্লাহ হেফাজত করছেন তখন লাইলাতুল কদর। আর যখন জিবরাইলের জিম্মায় নবীজির কাছে আনিয়া দেওয়ার লাগি কোরআন শরীফ আল্লাহ দেন জিবরিলে লইয়া আইন। যে রাইত আল্লাহ জিবরাইলের হাওয়ালা কোরআন শরীফ রে করছেন ও রাইত কোন নাম হইয়া থাকলো লাইলাতুল বরাত। এখন আগলিছেন ইমাত কুল বালা করি খেয়াল রাখো। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বছরের একটা রাত তকদিরের বাজেট ফয়সালা করিয়া তা হইন। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কোন রাত? বলে লাইলাতুল বরাতর রাত। তিবরানী শরীফের মধ্যে হাদিস আইছে ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। নবীজি ফরমাইরা মানুষের আপনার তকদির নির্ধারণ করা হয় 1 বছর লাগি লাইলাতুল বরাত। আর এই তকদির নামা বিভাগীয় ফিরিস্তারা তো দেওয়া হয় লাইলাতুল কদর। এজন্য দয়াল নবীজি ফরমাইন লাইলাতুল বরাত বেশি বেশি ইবাদত করো। যখন ফিরিস্তা হলে নামনা তকদির নামা লেখবা 1 বছর লাগি। গুলাম যদি বালা খামত থাকে তার ক্ষতির কিচ্ছু লেখা কঠিন হয়, আর যদি বাদ খামত থাকে তে গুনাহ লিখতে সহজ হয়। এজন্য আল্লাহ রসুলে ফরমাইন লাইলাতুল বরাত তোমরা আগামী বছর মরতা হে মোরাল লিস্ট নাম যার গিয়া, যার কারণে হুঁশিয়ার। আগামী বছর আওলাদ ভাইতা হে তাই আওলাদর বাফর লিস্ট তোমার নাম নেওয়া ওই যার গিয়া। তুমি এমন ভাবে তাকো আল্লাহর ইবাদত যাতে আল্লাহ আওলাদ দিন গুতা নেককার হয়। তুমি নেক কামত তাকো আল্লাহ নেক আওলাদ দিবা। তোমার মৌত লেখা হয় তে ইমানের হালত মৌত খান যাতে লেখা হয়, এজন্য ইবাদতের মধ্যে তাকো। আগামী বছর কার দৌলত যাইতো গরিব হইতায় তোমার তকদির ঠিক হই যার। আগামী বছরকে ধনী হইতায় তোমার তকদিরের মধ্যে নাম উঠি যার। এর কারণে বরাতর রাত বেশি 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 করে ইবাদত করার দরকার। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক আলিম উলামা যারা শবে বরাত মানে না, এরার মা তৈয়া তাংলো সব বরাত কইয়া কিচ্ছু নাই। আমিও কইয়া সব ফার্সি শব্দ বরাত ফার্সি, ফার্সি কুরআনও নাই, ফার্সি হাদিসও নাই, তাই সব বরাত তাই তো নাই। সব বরাতর আরবি লাইলাতুল বরাত। আর লাইলাতুল বরাত কইয়া আপনার কি বলে নিসফে শাবান। লাইলাতুল বরাত নবীজির অন্য হাদিসে প্রমাণ করে দিছে নিসফে শাবান। নিসফে শাবান মরতে শাবানের অর্ধা অর্ধি রাত। এবার আপনার আর সামনে প্রমাণ হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইছেন মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। দয়াল নবীজি ফরমাইন যে মানুষে আপনার শাবানের 15 নম্বর রাত ইবাদতের উদ্দেশ্যে আপনার থাকবো জাগ্রত, আল্লাহর ইবাদত করবার লাগি, নমাজ পড়বার লাগি, জিকির করবার লাগি, তওবা করবার লাগি, দুরুদ পড়বার লাগি, নাজাতর আশা নিয়া যে মানুষে শাবানের 15 নম্বর রাত ইবাদত থাকবো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার অতীত ভবিষ্যৎ 2 বছর গুনাহ মাফ করে দিবা। হাদিসটা যদিও আপনার ইয়র দিক দিয়া সনদর দিক দিয়া জয়ীফ হয়, জয়ীফ হাদিসের উপরে আমল ফজাইলে আমল আপনার সাবিত হইতে কোনো অসুবিধা হয় না। তাহলে আপনার কি বলে প্রমাণ হইয়া থাকলো লাইলাতুল বরাত বা সব বরাত রাত জাগিয়া ইবাদত করলে 2 বছর সগীরা গুনাহ মিটে। ই হবিসগুলোর কিতা হইল এরা আমরা ইবাদত করলে তারা হয় তা পারে না। বেদাত বেদাত কিতা কোনো গাইলুই নি, বেদাত কোনো গুনাহ উনানি, খালি বেদাত বেদাত সোশ্যাল মিডিয়া বার করলেও সব বরাত ইবাদত বেদাত। আমি আর ও প্রসঙ্গ আপনারা দেখাইমু ইবাদত কোনো সময় বেদাত নাই, সব সময় দাত। ও মুসলমান হাদিস শরীফ আইছে মান সামা ইয়াউমা খামিসা আশরা মিন শাবানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি সানাতান
ওমা তাখারা মিন জামবিহি সানাতান, যদি কোনো মানুষে আপনার সাহেবান চান্দর 15 নম্বর দিন সব্বরাতর দিন কোনো মানুষে রোজা একটা রাখে, এক রোজায় অতীত ভবিষ্যৎ 2 বছর সগীরা গুনাহ আল্লাহ মাফ দিন। খামটা বালা না বাল ফিরিয়া লক্ষ্য করো সবে বরাত ইবাদতর নিয়তে যদি কোনো মানুষে 14 শাবান মাগরিবের টাইমে আমার সূর্য অস্ত যাওয়ার আগে গোসল করে, গোসলের প্রত্যেক পানির বিন্দুর পরিবর্তে আল্লাহ একটা সগীরা গুনাহ মাফ দে। আজ মাগরিবের আগে টাইম গেছে, যদিও হাদিস জয়ীফ হইয়া থাকে তবে ফজাইল আমল তারে ব্যবহার করা নির্ভরযোগ্য। আগামী কাল মাগরিবের টাইম সূর্য অস্ত যাওয়ার আগে যদি কোনো মানুষে 40 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ে, 40 বার তাসবিহটা পড়িলে আল্লাহ 40 বছরের সগীরা গুনাহ মাফ দিবা। হাদিস দ্বারা প্রমাণিত। তা হইলে ইবাদত হাদিস আছে না? না। এখন লক্ষ্য রাখো, ইবাদতের কোনো টাইম নাই। আমরা যে সব্বরাত নফল নামাজ পড়ি, জমাত করি নফল নামাজের জমাত মাকরুহ। আমরা সুন্নি আকাইদের মানুষ, আমরা তাজুদের নামাজও জমাতে মানি না, আমরা তাজুদের নামাজও জমাতে মানি না। সব্বরাত্র নামাজ আমরা নফল পড়িনি, জমাতে পড়িনি, হিগিয়া কয় সম্মিলিত ইবাদত। আমরা মসজিদও তাকিয়ে নমাজ একলা একলা পড়ি না, কেউরে লগে লইয়া পড়ি, ইমাম বানাইয়া পড়িনি। তাহলে আমরা ইবাদত জায়েজ। এখন ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, হিগিয়া কয় সব্বরাত কইয়া কোনো নমাজও নাই, সলাতুন নফল কইয়া নমাজ আছে না নাই? এমন কোনো মেসাব নাই জানি কইতে পারবা যে নফল কইয়া কোনো নমাজ নাই। 24টা ঘন্টা নমাজ আছে। যেমন আমি আপনারে দেখাইয়া যাই পয়লা হইয়া তাকলো গিয়া সূর্য উদয় হওয়ার আগে কোন ওয়াক্তের নমাজ? ফজরের নমাজ। ফজরের তুলা বাদে কোন ইশরাক পড়েননি? ফজরের সূর্য উদয় হওয়ার তুলা বাদে ইশরাক। ফজরের নমাজ পড়তাম, বিছনা মামনার মুসল্লাত বুয়াত রইতাম, তওবা দুরুদ বেশি করতাম, এর বাদে ইশরাকের নমাজ পড়িতাম। ইশরাক শেষ হইলে আরম্ভ হয় চাষ্ট, ইশরাক শেষ চাষ্ট আরম্ভ হয়। সলাতুদ দুহা পড়েননি? না। চাষ্টর নমাজ পড়ই না। চাষ শেষ হইতেও 2 ভোর হয়ে যায়, 2 ভোরের সময় আপনার নমাজ মাকরুহ। 2 ভোর আলিতেও আরম্ভ হইছে জোহর, জোহর শেষ হইলেও আরম্ভ আসর, আসর শেষ হইতেও আরম্ভ মাগরিব, মাগরিব বাদেও আউয়াবিন, মাগরিবর বাদে আউয়াবিন, আউয়াবিন শেষ হইতেও এশা, এশা শেষ হইতে আপনার তাজুদ। 24 ঘন্টার মাঝে টাইমার ফাঁক দিছেন, নমাজের টাইম একটা বাদে একটা। এখন ফিরিয়া দেখুন তাহাইয়াতুল ওযু দুখলিল মসজিদ, 2 রাকাত নমাজ আছেন না? ওযু করলে 2 রাকাত নমাজ পড়া সুন্নত, মসজিদে গেলে 2 রাকাত নমাজ পড়া সুন্নত। আপনি ওযু করছেন এখন সকালে 6টায়, 12টার সময় ওযুর নমাজ পড়বেন, যখন ওযু তখন নমাজ, যখন মসজিদে যাইবা তখন নমাজ। দিনও যাই, রাত যাই, সকালে যাই, বিকালে যাই, ওযু বা তাহাইয়াতুর নমাজের কোনো ওয়াক্ত আসেনি? নাই। সলাতুত তাসবির নমাজের কোনো ওয়াক্ত আসেনি? নাই। আপনার কজা নমাজের কোনো ওয়াক্ত আসেনি? নাই। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মান্যতর নজরের কোনো সময় আসেনি? আল্লাহ আমার ওটা যদি হয় আমি 2 রাকাত নফল নমাজ পড়ব, কোনো সময় লাগবে নির্ধারণ আসেনি? নাই। তাহলে প্রমাণ হইয়া থাকলো তিলাওয়াত, দুরুদ, জিকির, নফল নমাজ যে কোনো টাইমে হয়, দিনও হয় রাইতও হয়। দিনও ভোলা মানে রাইতও ভোলা মানে। আমরা কিছু মানুষ সব্বরাত উপলক্ষে মাগরিবের ওয়াক্ত মসজিদও যাই, আউয়াবিনের নমাজ পড়ি, এর বাদে এশা পড়লাম, বেশ করিলাম, বা আপনার সলাত বরাতর নমাজ পড়িলাম, সলাতুত তাসবির নমাজ পড়িলাম, তাজুদর নমাজ পড়িলাম। আমরা নমাজ পড়ছি যখন ওয়াক্ত লাগে না, যে কোনো রাত, যখন আল্লাহর বাসা নাই, যে কোনো রাত। শুধু রোজা রাখতে 5 দিন নিষেধ, 5 দিন রোজা রাখলে গুনাহ হয়। 2 ঈদের 2 দিন, আইয়ামে তশরিকর 3 দিন, এই 5 দিন রোজা নাই। নমাজ কিন্তু কোনো মেয়াসাবে দেখাইতে পারতা না যে সারাটা বছর কোনো 1 ঘন্টা নমাজ নাই। 24 ঘন্টা নমাজ আপনার জায়েজ আছে, 24 ঘন্টা সার্ভিস। এখন আমরা ভিন্ন ভিন্ন মসজিদ ও মুসল্লি হলে গিয়া নমাজ পড়ি। আমরা রে নমাজটা কি হরাইবার লাগি, তওবাটা কি হরাইবার লাগি, দুরুদটা কি হরাইবার লাগি। যারা বারবার কর সব্বরাত উপলক্ষে কোনো ইবাদত নাই, সব্বরাত কইয়া কোনো নমাজ নাই, সব্বরাত কইয়া সবর নিয়তে তিলাওয়াত নাই, সব্বরাত কইয়া এই নিয়তে রাত জাগ্রত হওয়া নাই, জিয়ারত নাই, এরা আমরা বালা সার না ক্ষতিসা,
ক্ষতি। গতিকে আম মানুষে বুঝার দরকার আছে, এবাদত তো আমার, হে মরি যায় কি বেদাত বেদাত হইয়া 24 ঘন্টা এবাদত মানে। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেকের তৌফিক দেখুয়া লাইলাতুল বরাত জাগ্রত তাকিয়া বেশি বেশি নমাজ পড়িয়া, বেশি বেশি তসবিহ পড়িয়া, গভীর রাতে আপনার তিলাওয়াত করিয়া, তাজুদ পড়িয়া, মা বাবার কবর খান জিয়ারত করিয়া আল্লাহর কাছে মাগফিরত চাওয়ার সুযোগ দেখুয়া দয়াল নবীজি আপনার কি বলে লাইলাতুল বরাত আপনার সাহেবানোর 15 নম্বর রায় হুজরা শরীফ তাই উঠিয়া গিয়া আল্লাহ রসুলের জন্নতুল বাকিয়ার মধ্যে সাহাবা একরাম মোগলর আপনার কি বলেন জন্নতুল বাকিয়ার মুর্দেগানোর জিয়ারত করছেন। নবিতা কি প্রমাণী হদিসটা হদিসে হাসন দলিলর নির্ভরযোগ্য। আয়সা মা আয়সা তাকি হদিস প্রমাণিত। দয়াল নবীজিয়ে সাহেবানোর 15 নম্বর রায় অর্থাৎ লাইলাতুল বরাতর রায় শরীরে হাঁটিয়া গিয়া জান্নাতুল বকিয়ার কবরবাসীর জিয়ারত করছেন। তাই প্রমাণ হইয়া থাকলো আজকুর রায় জিয়ারত জায়েজ বরং সুন্নত। যদি আজকুর রায় আল্লাহর রহমতর দরজা খুলা, যদি আপনি তওবা করিয়া চকুর ভানি ফেলাইয়া আপনার মুর্দেগানর লাগি খান্দিতা পারইন, আল্লাহ হয়তো আপনার দুয়া আপনার মুর্দেগানরে পার করে দিলেইবা। আজকুর রায় আগামী দিন লিল্লা খয়রাতর দিন যা ভারইন বেশি বেশি ফকির মিসকিন দিয়ে লিল্লা দেন, এতি মনাত্রে মায়া করইন, তারারে দান করইন, ফাড়া প্রতিবেশীরে খানির ব্যবস্থা করিয়া দেন ইনশাল্লাহুল আজিজ। তা বালা খামে বাদ খামরে মিটায়, ইন্নাল হাসানাত ইউজহিবিনা সাইয়্যাত, বালা খামে বাদ খাম মিটাই দে। আজ কুরমা ফুলাও খুব ভালো লাগছে, হাইলাখান্দি ডুবতে উঠানোর মুখো বেটাইতে ফুলাও করছই না, আমরা গাড়ি দেখিয়া দম লাগাইয়া একইবার 10 মিনিট তো খাওয়াইয়া হইয়া সুন্দর করিয়া কইলে আমরা একটা মরিজিতরা সিন্নি বন করতা করিয়া আর একটা মানুষ মরিজিতরা মানুষরে সিন্নি খাওয়াইতা করিয়া গাড়ি আটকাইয়া বেটাইতে ও যে যুবক ভাই হলে সদকাও দিছইন সিন্নিও খাওয়াইছইন, ফারবানি বন করতে হয়। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো নাই। এক গুড়ে করতেও থাকবা আর এক গুড়ে বাধা দিতেও থাকবা। যারা বাধা দিতে আল্লাহ তারারে হেদায়ত করুক, আর আমরা যারা করতাম ফারিয়ার আল্লাহ আরো করার সুযোগ তৌফিক দেখুয়া সারাই হুক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন। ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين ونجنا بفضلك وكرمك من القوم المجرمين المفسدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين أرحم الراحمين شب বরাতের রাত্রি আল্লাহ তোমার ওলি হযরত টাঙ্গাইল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াবুরুস মাহফিলের ওসিলা দুনিয়া এত সংখ্যক মুমিন মুসলমান আয় আল্লাহ আরহামুর রাহিমিন শ্রোতাগণ সঙ্গে নিয়া দূরত্ব ওসিলা দুনিয়া দয়ার না তোর দয়ার আশায় রাজ দরবার ও মানকুর বেশে হাত জুড়িছি আল্লাহ। আল্লাহ দয়া মায়া ফজল করম দিয়ে আমরারে কবুল ফরমাও। আমাদের মাতা পিতা ভাই বিরাদর দুস্তাসনরে কবুল ফরমাও। আমরা আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও। খাস করে আজকের ইসালে সওয়াব মাহফিল রে কবুল ফরমাও। এই মাহফিলের মধ্যে যত মানুষে যত নমুনার সহযোগিতা সাহায্য করছেন তোমার দয়া দিয়া তা মঞ্জুর ফরমাও। আল্লাহ আজকের এই মাহফিলের তামাম সওয়াব হযরত টাঙ্গাইল শাহ রহমতুল্লাহ আলাইহির রুহে পাকর রুহে পৌঁছাইয়া দেও। তান দরজাত্রে 1000 কোটি গুণ বুলন করিয়া দেও। তান ওসিলায় এত দুষ্মঞ্চলের রুহে খৈর বরকত রহমতে নাজিল করিয়া দেও। আল্লাহ লাইলাতুল বরাতর ওসিলায় আমাদের কবুল ফরমাও। আমরা রুরে তোমার ছায়ায় রহমত রে কায়েম ফরমাও। আমরার অশান্তি রে শান্তি দিয়া বদলিয়া দেও। আমরার জরুরত রে রহমত দি ফুরাইয়া দেও। আমরার অভাব রে তোমার রহমত দি দমন করিয়া দেও। হালাল তরিকায় উপার্জনের রাস্তা আমরার খুলিয়া দেও। ইমান ও আমরার কুওয়াত পয়দা করিয়া দেও। আমল ও আমরার লুৎফর লজ্জত জিয়াদা করিয়া দেও। সেহত আমরার সালামত করিয়া দেও। রব্বুল আলামিন আজকের পুরা রাত্রিটা তোমার জিকির বিকির তসবিহাত তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আমরারে খাটাইবার তৌফিক দেও। যা কিছু তোমার কাছে খুঁজিমু তোমার রহমত দিতা মঞ্জুর করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে যে ভাই হলে এই মজলিস খান রে তৈয়ার করছেন তোমার বন্ধু হলোর মৌলা দিলের জায়েজ আশা রে ফুরাই দেও ইয়া আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন?
দুই মিনিট আপনি মাতো মাতো 2 মিনিট আপনারা উঠবা না সাবাইতরা তুমি 2 মিনিট মাতো সম্মানিত হাজিরিন, আমরা নিমাইশানপুরের সাবাইতরা তাই নেওয়ার পরে শেষ দোয়া হইব। আমরা তো প্রোগ্রাম 10টায় শেষ,